দিছে ওইটার দায়ভার কে নেবে? আমাদের একটা স্টুডেন্ট আত্মহত্যা করছে, এটার দায়ভার কে নেবে? এই যে আমরা সায়েন্সের স্টুডেন্ট, উনি পদার্থ বিজ্ঞানের 2টা কোশ্চেন ভুল দিয়েছে, আরগুলা রুয়েট চুয়েট থেকে দিছে। আমরা কি ওখানে অ্যাডমিশন এক্সাম দিতে গেছি যে আমরা এখানে এগুলা করব? এটা তো হবে না। আমাদেরকে একটা সুষ্ঠু, উনি যদি এডুকেশন সিস্টেম না পাল্টাতে পারে আমরা মিলনের পদত্যাগ চাই। সেটা এই ব্রয়লারের মুরগি যদি 24 সালে না নামতো, আপনি আজকে শিক্ষামন্ত্রী হইতেন না। আমাদের এই বড় ভাইয়েরা রক্তপাত করে অনেকজন শহীদ হয়ে আজকে আপনাকে শিক্ষামন্ত্রী ট্যাগ দিছে, আর আপনি এখন আমাদেরকে ব্রয়লারের মুরগি বলতেছেন। আমরা এমন মন্ত্রী চাই না, আমরা একটা সুষ্ঠু ন্যায্য মন্ত্রী চাই। শিক্ষা 2টা প্রশ্ন ভুল, তাহলে কিভাবে বলতে পারে? আমরা স্টুডেন্টরাই তো প্রশ্ন যদি আসে ভুল। আমরা হলগার্ডে যখন প্রশ্নের ভুল পাই ম্যামকে দেখালে ম্যাম তো আর ওটা চেঞ্জ করতে পারে, কারণ এটা বোর্ড থেকে আসে। আমরা অনেক সময় এরকম দেখছি যে প্রশ্ন যদি একটু থাকে তাহলে আমরা এটা চেঞ্জ করতে পারি না, কারণ বোর্ড থেকে আসে। ওই জন্য ওনার উচিত ছিল দেন প্রশ্নটাকে একবার চেক করা উচিত যাদের ভুল আছে না, কিন্তু উনি ওটা করে নেয়। পদার্থ বিজ্ঞানে 2টা প্রশ্ন ভুল, তাহলে বুঝে থাকেন একটা স্টুডেন্টের উপর কতটা প্রেশার যেতে পারে। 2টা প্রশ্ন ভুল, তাদের স্বপ্নটা পুরো ভাঙে গেছে। কারণ এক্সাম নিতে হবে, ওনার পদত্যাগ। উনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই, তাই ওনার পদত্যাগ দরকার। যতক্ষণ পর্যন্ত তারা মিলন স্যার সবাইকে এই জিনিসটা আশ্বাস দিতে পারবে যে ওনার আসলে ভুল হয়েছে, উনি সবাইকে সময়ের কাছে মাপ চাইবে, ততক্ষণ এই আন্দোলন কখনোই বন্ধ হবে না। আর আমাদের যা দাবি যতক্ষণ মেনে নিবে না, ততক্ষণ এই আন্দোলন জীবনও বন্ধ হবে না। দফা 1 দাবি 1, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। প্রথম যে পরীক্ষার 2 বছর আগে নাকি প্রশ্ন হয়, জাতীয় সংসদে এটা নিয়ে কথা হচ্ছে। উনি 4 মাসে এসেছেন, মিলন সাহেব 4 মাসে উনি একটা প্রশ্ন করতে পারেন নাই। উনি তাহলে আগামী 4-5 বছর দেশ কিভাবে চালাবেন? 4 মাসে উনি আমি বলতে চাই, উনি যে সংসদে বলেছে যে আমি দুঃখ প্রকাশ করেছি, আমাদের কথা হচ্ছে উনি 13 লক্ষ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। মূলত গতকালকে আমাদের ঢাকায় আমাদের ভাই বোনেরা HSC 26 বছর শিক্ষার্থীরা ফিজিক্স 2য় বর্ষ পরীক্ষা স্থগিত করার জন্য আন্দোলন করেছে, কিন্তু এত কিছুর পরেও আমাদের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা হয়েছে, পরীক্ষা স্থগিত করা হয়নি। এমনকি পরীক্ষা স্থগিতের আন্দোলনের পরেও শিক্ষামন্ত্রী রাত 10টা-11টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি পরীক্ষা হবে কিনা। এর আগেও যখন বন্যা হচ্ছে তখনও পরীক্ষা হবে কিনা সিদ্ধান্ত জানাতে দেরি করেছেন। আমরা পড়ালেখা পর্যন্ত করতে পারি না এই শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতায়। গতকালকে শিক্ষামন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছে, প্রশ্নপত্র উনি করেন নাই, গত সরকার করেছে। তাহলে আমার প্রশ্ন, ওনারা কি করছে? গত 6 মাসে ওনারা কি করছে? এত বাজে একটা প্রশ্ন হচ্ছে। উনি ক্লাস 4 ভাবের বাচ্চাদের মতো ওনার যে ভুলগুলো আছে বিগত সরকারের কাছে দায়টা চাপিয়ে দিচ্ছে। ওনার মধ্যে আমরা দূরদর্শিতার অভাব দেখতেছি। ফিজিক্স পরীক্ষার প্রথম দিন রাত্রেবেলা যেদিন পুরো ঢাকার অবস্থা খারাপ ছিল, ওনার কথা ছিল শুধু ঢাকা না, কুমিল্লা দেখেন উনি বলেছে উনি সবার সাথে যোগাযোগ রক্ষা করছে, তাহলে এটা বলতে পারবে না। আজকে পুরা দিন বৃষ্টি পড়ছে, কালকে সড়কের অবস্থা কেমন হবে? উনি সেটা করেন নাই। ওনার মতো এক রোখা যে দিয়ে অহংকারী শিক্ষামন্ত্রী আমরা চাই না। আমরা চাই একজন বিবেকবান, যিনি শিক্ষার্থীদের না বুঝবেন, শিক্ষার্থীরা কি চায় সেটা বুঝবেন। আমরা ওরকম শিক্ষামন্ত্রী চাই। বাংলাদেশের এরকম দুর্যোগ মোকাবেলা মুহূর্তে উনি আমাদের 2026 HSCর পরীক্ষাটা উনি চলমান রাখছে। উনি চট্টগ্রামে বন্যা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, কিন্তু উনি চট্টগ্রামের পরীক্ষাটা স্থগিত রাখছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যার উনি পরীক্ষাটা স্থগিত রাখে নাই কেন? উনি বলছে যে অভিন্ন প্রশ্নের পরীক্ষা নেবে, তাহলে ওনার উচিত ছিল না চট্টগ্রামে স্থগিত রেখে আমাদের পরীক্ষাও স্থগিত রাখার, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো বন্যা হচ্ছে। শিক্ষার্থীদের আপনারা ইতিমধ্যে দেখেছেন শিক্ষার্থীরা পানিতে ডুবে ডুবে পরীক্ষা দিছে, তাহলে এরকম ট্রমার মধ্যে শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিতে পারে আপনারা বলেন? আমরা মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। উনি সংসদে বলেছেন যে বিগত সরকার আমাদের যে প্রশ্নটা আছে ফিজিক্স প্রশ্নগুলো, আমাদের বিভিন্ন প্রশ্নগুলো বিগত সরকার করে দিয়ে গেছে। যদি বিগত সরকার করে দিয়ে যায় তাহলে আপনারা কেন এই অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটা গ্রহণ করেছিলেন? সিদ্ধান্তটা তো আপনারাই দিয়েছিলেন, তাই না? তাহলে আবার আপনারা কিভাবে বলতেছেন যে বিগত সরকার প্রশ্নটা দিয়ে গেছে? এর উপর হচ্ছে যে একটা শিক্ষা মিনিস্ট্রির উচিত পরীক্ষা নেওয়ার আগে প্রত্যেকটা প্রশ্ন ওনারা যাচাই করা। তাহলে এটা আমরা টাকা দিই পরীক্ষা দিতেছি, রেজিস্ট্রেশন ফি দিচ্ছি, সব কিছু আমরা দিচ্ছি, তাহলে আপনারা আমাদের যে প্রশ্নটা পর্যন্ত আপনারা ভালো করে যাচাই করে আপনারা পরীক্ষাটা নিতে পারতেছেন না। এটা
আমি বিগত সরকারকে ভালো বলবো না, আমি এই সরকারের কথা বলতেছি যে ওনাদের যে অব্যবস্থাপনাটা, এটা আমরা যখন টাকা দিয়ে পরীক্ষা দিতে গেছি, শিক্ষার্থীরা এমনি এইচএসসির টাইমে অনেক ট্রমার মধ্যে থাকে। যখন ওনার প্রশ্নটা দেখে বারবার আমরা করতেছি প্রশ্নটা মিলতেছে না, তাহলে আমরা একটা ট্রমার মধ্যে পড়ে যাই, আমাদের পরীক্ষার সময়টাও ব্যাঘাত ঘটে। এটা ওনাদের অব্যবস্থাপনা না? আর এরকম বন্যার মধ্যে কি পরীক্ষা নেওয়াটা খুবই যৌক্তিক, খুব বাধ্যতামূলক হয়ে গেছে। পরীক্ষাটা কি ওনারা 2-3 দিনের জন্য অফ রাখতে পারতো না? উনি একজন শিক্ষামন্ত্রী হিসেবে উনি শিক্ষার মান উন্নয়ন না করে পরীক্ষার মান উন্নয়ন করতেছে। ওনার উচিত যে প্রশ্নগুলো তৈরি করতেছে ওই প্রশ্ন ওই মূল বিষয়গুলো আমাদেরকে শ্রেণীর কাজে পাঠদান করতেছে কিনা ওই ভিত্তির উপর উনি প্রশ্ন তৈরি করা। উনি ওনার মন ভিত্তিকভাবে প্রশ্ন তৈরি করতেছে। উনি এমনভাবে প্রশ্ন তৈরি করতেছে যেটা আমরা করিয়ে না কখনো, বা পড়িয়ে না আসে না, বা আমরা শ্রেণীর কাজ যেটা আমাদেরকে শিক্ষকরা করাই না, উনি ওনার ওইরকম টাইপের প্রশ্ন করতেছে। ওনার আগের উচিত শিক্ষার মান উন্নয়ন করা, তারপর উনি যে আমাদের থেকে পরীক্ষা নাও। উনি শিক্ষার মান উন্নয়ন করা ছাড়া উনি কোনো প্রধানমন্ত্রী না। ওনার প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী হওয়ার কি যোগ্যতা আছে তার প্রমাণ দিতে হবে আমাদেরকে, ওনার কি যোগ্যতা আছে।